রাতে সে আমাকে বলেছিল, মানুষের সৌন্দর্য মুখে না, ব্যবহারে থাকে। তুমি যেমন আছো ঠিক তেমনই আমার ভালো লাগে। উঠেছি এমন সময় ড্রয়িং রুম থেকে তীর্ণ গলায় ডাক এলো, নীরা, এই নীরা, একটু এদিকে আয় তো। আমি হাত মুছে সামনে গিয়ে দাঁড়াতেই আমার শ্বশুর বাড়ির বড় যা শিউলি আপা ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি মনে হয় এই বাড়িতে তুমি কি কাজ করো? নিজের জন্য এত সুন্দর করে নাস্তা বানিয়ে খেলে, আর বাবার ওষুধটা দিতে মনে রইল না? আমি অবাক হয়ে বললাম, আপা, আমি তো ওষুধটা টেবিলেই রেখে গিয়েছিলাম। বাবা তখন নামাজ পড়ছিলেন, তাই ভাবলাম শেষ করেই খেয়ে নেবেন। তিনি ব্যঙ্গ করে হেসে বললেন, অজুহাত বানাতে তোমার জুড়ি নেই। এই বাড়িতে এসেছো মাত্র মাস কয়েক হলো, এরই মধ্যে নিজের নিয়ম কারণ চালু করে ফেলেছো। আমি শান্তভাবেই বললাম, নিজের নিয়ম না আপা, শুধু কাউকে অসম্মান করতে চাই না। আমার কথা শেষ হতেই তিনি বিরক্ত হয়ে বললেন, এই যে মুখে মুখে উত্তর দেওয়াটা এখনকার মেয়েদের খুব অভ্যাস হয়ে গিয়েছে। আমি আর কোনো কথা বললাম না, কারণ আমি জানতাম এই মুহূর্তে একটা কথার জবাব দিলে 10টা নতুন অভিযোগ তৈরি হবে। ঠিক তখনই পাশের ঘর থেকে শ্বশুরমশাই বেরিয়ে এলেন। তিনি মৃদু গলায় বললেন, শিউলি, ওষুধ আমি নিজেই একটু পরে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। নীরার এখানে কোনো দোষ নেই। শিউলি আপা আর কিছু বললেন না, কিন্তু তার চোখের দৃষ্টিটা বুঝিয়ে দিল এই ঘটনা এখানেই শেষ হচ্ছে না। আমি চুপচাপ নিজের ঘরে চলে এলাম। বিছানায় বসতেই বুকের ভিতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। আজ 6 মাস হলো আমার বিয়ে হয়েছে। স্বামীর নাম আরিফ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করেন। ভোরে বের হন, রাতে ফেরেন। এই বাড়িতে আছেন শ্বশুর শাশুড়ি, বড় যা শিউলি আপা, তার স্বামী বিদেশে থাকেন, আর ছোট ননদ তানহা, যে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার বিয়েটা প্রেমের ছিল না, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল। আমার বাবা একজন স্কুল শিক্ষক, খুব সাধারণ মানুষ। বিয়ের দিন তিনি বলেছিলেন যে, মা, একটা কথা বলছি, মনে রেখো, মানুষের মন জয় করতে পারলে সংসার আপনা আপনি সুন্দর হয়ে যায়। আমি বাবার সেই কথাটা আজও ভুলিনি। কিন্তু সব মানুষের মন কি শুধু ভালোবাসা দিয়েই জয় করা যায়? এই প্রশ্নের উত্তর আমি প্রতিদিনই খুঁজে বেড়াই। আমার গায়ের রং শ্যামলা, আমি খুব বেশি সাজগোজও করি না। তবুও আবির কখনো আমাকে ছোট করে কথা বলেনি, বরং প্রতিদিন রাতে বলেছিল, তুমি ভালো আছো, খেয়েছো? আমার একটা কথা খুব ভালো মনে পড়ে। একদিন রাতে সে আমাকে বলেছিল, মানুষের সৌন্দর্য মুখে না, ব্যবহারে থাকে। তুমি যেমন আছো ঠিক তেমনই আমার ভালো লাগে। সেদিন কথাটা শুনে আমার চোখে পানি চলে এসেছিল, কারণ ছোটবেলা থেকেই অনেকের মুখে শুনেছি মেয়েটা যদি একটু ফর্সা হতো। এই একটা বাক্য যেন আমার আত্মবিশ্বাসকে বারবার ভেঙে দিয়েছিল। কিন্তু বিয়ের পর প্রথমবার কেউ আমাকে আমার রঙের জন্য নয়, আমার মানুষটাকে ভালোবেসেছিল। তবুও এই বাড়িতে একটা মানুষ আমাকে কখনোই আপন করে নিতে পারেনি। তিনি হলেন শিউলি আপা। আমি যতই চেষ্টা করি তিনি যেন আমার প্রত্যেকটা ভালো কাজের মাঝেও ভুল খুঁজে পান। সেদিন বিকালে আমি বারান্দায় ফুলের টবে পানি দিচ্ছিলাম। হঠাৎ পাশের বাসার এক আন্টি এসে হেসে বললেন, নীরা মা, তোমার হাতে লাগানো গাছগুলো তো বেশ সুন্দর হয়েছে। আমি লজ্জা পেয়ে শুধু হাসলাম। ঠিক তখনই ভিতর থেকে শিউলি আপার গলা ভেসে এলো, গাছে পানি দিলে সময় আছে, কিন্তু ঘরের মানুষের দিকে খেয়াল রাখার সময় নেই। আন্টি অপ্রস্তুত হয়ে চলে গেলেন। আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ক্লান্তি কাজের জন্য হয় না, প্রিয় হতে না পারার জন্য হয়ে থাকে। এতক্ষণ যে গল্পটা আপনারা শুনতে পেলেন সেটা আমি একটা সংগৃহীত গল্প থেকে আপনাদেরকে পড়ে শোনালাম। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন।